আসন্ন ধান কাটার মৌসুমের আগে উত্তপ্ত পূর্ব বর্ধমান। হারভেস্টার ট্রাকে পুলিশি হয়রানি ও তোলাবাজি বন্ধের দাবিতে আজ জেলা শাসকের দপ্তরের সামনে বিশাল পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যান্ড হারভেস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিক্ষোভকারীদের দাবি, বৈধ কাগজপত্র এবং পারমিট থাকা সত্ত্বেও রাস্তার ঘন্টার পর ঘন্টা ট্রাক আটকে রেখে চালকদের নাজেহাল করা হচ্ছে। এছাড়া গাড়ি ছাড়ার বিনিময়ে প্রশাসন কিছু কর্মীর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা বা তোলাবাজির অভিযোগ উঠেছে। হয়রানির কারণে সময়মতো হারভেস্টার মেশিন পৌঁছতে পারছে না, ফলে ধান কাটা নিয়ে চরম উদ্বেগ রয়েছেন জেলার কৃষকরা। সংগঠনের সম্পাদক প্রদীপ মণ্ডল করা হুঁশিয়ারি দিয়ে জানান, আমরা কৃষকদের সেবা দিই, চুরি করি না। যদি অবিলম্বে এই অহেতুক হয়রানি এবং আর্থিক জুলুমবাজি বন্ধ না হয়, তবে আগামীতে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হব। আন্দোলনকারীরা জেলা শাসকের সাথে দেখা করে তাদের সমস্যার কথা বিস্তারিত জানান। ডেপুটেশন শেষে জানা গেছে, জেলা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে শুনেছেন এবং অ্যাসোসিয়েশনের ডেপুটেশন প্রদানকারী সদস্যদের আশ্বস্ত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধান কাটার মৌসুমে যাতে ট্রাক বা হারভেস্টার মালিকদের কোনোভাবে অহেতুক হয়রানি না করা হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রশাসনের এই ইতিবাচক আশ্বাসে আপাতত বিক্ষোভ স্থগিত রেখেছেন সংগঠনটি। তারা আশা করছেন এবার কোনো বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে কৃষিকাজে পরিষেবা দিতে পারবে। এখন দেখার, মাঠের ধান ঘরে তুলতে প্রশাসন বাস্তবে কতটা সক্রিয় ভূমিকা পালন করেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, বর্ধমান বার্তা ডিজিটাল নিউজ। দেখুন, আজকে আমরা যারা হারভেস্টার বহনকারী সেই ট্রাক মালিকরা এসেছি এবং সাথে হারভেস্টার মালিকরাও এসেছে। এখানে আমরা আজকে বর্ধমান ফ্লাইওভার স্টেশন রোড থেকে মাননীয় জেলা শাসক বর্ধমানের এখানে আসলাম। বিশেষত আমাদের যে রাস্তায় চলার পথে প্রতিবন্ধকতা, অর্থাৎ রাস্তায় আমাদের কিন্তু আজকে আমরা সঠিকভাবে আসতে পারছি না, আমাদের আসার কাজটা মসৃণ হচ্ছে না। আজকে আমরা হারভেস্টার বহন করে কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে যাচ্ছি, অথচ সেই মাঠ পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমাদেরকে বিভিন্ন প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এক শ্রেণীর অসাধু প্রশাসকরা আমাদের কাছ থেকে তোলাবাজি করছে। এই তোলাবাজি আমরা মেনে নিতে পারছি না। কেন তোলাবাজি আমরা মানতে যাব? আমরা কৃষকদের পরিষেবা দিই, আমরা তাদের সহযোগিতা করি। এখানে প্রশাসনের একটি অংশ যেভাবে আজকে তোলাবাজিতে লিপ্ত হয়েছে, সেই কারণে আমাদের দেওয়ালে আজ পিঠ থেকে গেছে। একদিকে দেওয়ালে পিঠ থেকেছে, অর্থাৎ ড্রাইভার হেল্পার এদেরকে আজকে যে তোলাবাজির হাতের থেকে মানে এদেরকে তোলাবাজির যে হাত সেটা পিঠে পড়ছে। আর দ্বিতীয়ত আজকে আমাদের রুজি রুটি সেই পেট কিন্তু টান পড়েছে। পিঠ আর পেট দুটো যখন এক হয়ে যায়, তারই বহিঃপ্রকাশ আজকে এই সমস্ত সাধারণ ট্রাক মালিকরা এসেছে এবং হারভেস্টার মালিকরা এসেছে। আমরা চাই রাস্তাতে যেন আমরা সুশৃঙ্খলভাবে কোনো বাধা না হয়, মসৃণভাবে আমরা ট্রাকগুলি বহন করতে পারি, এই হারভেস্টারগুলি, এবং যাতে কৃষকের প্রাণকে পৌঁছাতে পারি এবং রাস্তায় অযথা হয়রানির শিকার না হতে হয়, সেই কারণেই আমাদের। দাদা, ডেপুটেশন দিয়ে এলেন, কতটা আশ্বস্ত হলেন? দেখুন, আমরা কথাবার্তা শুনে মনে হলো খুব খুশি, কারণ উনি বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখলেন এবং এটার সঙ্গে সঙ্গে আমাদেরকে বললেন এটা রাজ্য হোম ডিপার্টমেন্টে আজকেই পাঠাচ্ছি। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং উনি আধিকারিক যাদেরকে ছিলেন তাদেরকে ডেকে বিষয়টা এখনই টোটাল একটা রিপোর্ট বানিয়ে ইমিডিয়েট রাজ্য হোম ডিপার্টমেন্টে পাঠানোর কথা বললেন এবং বিষয়টা আমাদের ভালো লাগলো এবং আমাদেরকে কথা দিয়েছেন আগামী দিনে বর্ধমান জেলাতে আপনাদের যে সমস্যাগুলো চলছে, অর্থাৎ রাস্তায় যে চলার পথে প্রতিবন্ধকতা, ওগুলো আর আগামী দিনে থাকবে না এবং আমরা এই বিষয়টা দেখে নিচ্ছি এবং সত্যি আপনারা যে বিষয়টা তুলে ধরেছেন বা যেটা বলছেন এটা সত্যি ভাবার বিষয়, এটা হওয়া কাঙ্ক্ষিত নয় এবং আপনাদের আমরা কথা দিচ্ছি যে আগামী দিনে এটা হবে না। এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন, আমরা সেই আশ্বাস নিয়েই আজকে এখান থেকে উঠছি। তবে আমরা এই আশ্বাসে আশ্বস্ত নয়, যদি আমাদের এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আমরা রেডি আছি আগামী দিনে আমাদের যে ঘোষিত কর্মসূচি, অর্থাৎ যদি আমাদের দাবি মানা না হয় তাহলে বর্ধমানের রাজপথ অচল থেকে আরম্ভ করে বৃহত্তর আন্দোলন, এগুলো কিন্তু আগামী দিনে আমাদের থাকবে। যদি না ওনাদের যে আজকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে রাস্তায় তোলাবাজি বন্ধ হবে এবং হারভেস্টার বহনকারী ট্রাকের ক্ষেত্রে কোনোরূপ তোলাবাজি হবে না, এটা বলেছেন। দেখা যাক আগামী দিনে আমরা কি চলে রাস্তায়, তার অপেক্ষায় আছি। কত দফা দাবির ভিত্তিতে আপনারা ডেপুটেশন দিলেন? আমাদের দাবি অনেক আছে, কিন্তু মূলত দাবি একটাই, রাস্তায় চলার পথে যে প্রতিবন্ধকতা, হারভেস্টার বাহিত ট্রাকগুলি যারা যাচ্ছে তাদেরকে নির্বিঘ্নে যেতে দিতে হবে। কোনোরূপ তোলাবাজি বা বাহানা দেখিয়ে এই ট্রাক থেকে টাকা নেওয়া বন্ধ করতে হবে, এইটাই ছিল আমাদের মূল দাবি। আপনার নাম, পরিচয়? প্রদীপ মণ্ডল, সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যান্ড হারভেস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দাদা, আজকে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে ডিএমকে ডেপুটেশন দিলেন, কতটা আশ্বস্ত হলেন? কী কী দাবির ভিত্তিতে ডেপুটেশনটা দিলেন? প্রথমত হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে মানে রাস্তায় যে হারভেস্টারগুলো ট্রাকের উপরে নিয়ে যাই, তো ওটা একটা এগ্রিকালচার জিনিস, তো এগ্রিকালচার জিনিসের উপরে যে একটা প্রশাসনিক অত্যাচার চলতো, মানে মানবিক অত্যাচার মানে বললে মানে ভুল হবে না, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষকে যত রকমভাবে টর্চার করা যায়। কাউকে বলতো গাড়ি পারমিশন থাকা, কাউকে বলতো তোর কাগজ পেয়ে এই হ্যান ত্যান করে নিয়ে মানে তাদের কোশ্চেনের শেষ থাকে না এবং জোর জুলুম করে কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000 পর্যন্ত দাবি করতো।
মানে এমন একটা দাবি করছো যে মানে মূলত যেন টাকা আমাদেরকে দিয়ে রেখেছে, ঠিক আছে। তো সেই সব দাবির জন্য আমরা দীর্ঘদিন ধরে অনেক ভোগান্তিতে ছিলাম। তো সেই সমস্ত এখন মালিকরা একটা মানে ইউনিয়ন হয়ে একতা হয়ে এসেছি আমরা, যাতে সেই জিনিসগুলো না ভুগতে হয়। যার কারণে আমরা আজকে বর্ধমান জেলা প্রশাসকের কাছে আমরা দাবি নিয়ে এসেছিলাম এবং আমরা একটা ডেপুটেশন তেনাকে জমা করেছি। তিনি আমাদেরকে যথেষ্টভাবে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের হোম যে আছে মানে আমাদের হোম ব্রাঞ্চ বা যেখানে আছে পুলিশের, তো সেখানে তিনি পাঠাবেন ডেপুটেশনের সঙ্গে সঙ্গে। তিনি আমাদেরকে বলেছেন যে আমরা এখানে কার্যক্রম করছি, তিনি বললে আমরা এটাতে খুবই উপকার হবো এবং ভবিষ্যতে যদি না হয় সেক্ষেত্রে আমরা আমাদের এই পদক্ষেপটা আরও চরমভাবে নিয়ে যাবো, বৃহত্তর আকারে নিয়ে যাবো। কতটা আশ্বস্ত হলেন আজকে দেওয়ার পর? আজকে মোটামুটি দেওয়ার পরে আমরা আমাদের মনের দিক থেকে মোটামুটি 80% আশ্বস্ত, আর বাকি 20% যেটা বাকি আছে সেটা আমাদের কাজকর্মের রাস্তা যদি যাই তখন আমরা ফলটা পাবো। ফল পেলে জানবো যে 100% আমরা সাকসেস। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ সাহেব, আমি বর্ধমান ডিস্ট্রিক্ট হেড।